চারটি ছোট্ট প্রাণ যারা প্রতিদিনের মতো খেলতে বের হয়েছিল। কেউ জানতো না যে এটাই হবে তাদের জীবনের শেষ খেলা। কয়েক ঘন্টার মধ্যেই হাসি খুশি চারটি শিশুর দেহ মিলল ডোবা থেকে। একটি গ্রামের তুচ্ছ ঝগড়া পরিণত হলো ভয়ঙ্কর প্রতিশোধে, আর সেই প্রতিশোধ কেড়ে নিল চারটি শিশুর নিষ্পাপ প্রাণ। ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের পাগলা এলাকায়। চারজন শিশু সাজ্জাদ, রাকিব, সজল এবং রায়হান, তারা সবাই প্রতিবেশী বন্ধু। প্রতিদিন দুপুরে তারা খেলতে বের হতো, কিন্তু কেউ জানতো না সেই সাধারণ দুপুরটাই হয়ে উঠবে তাদের জীবনের শেষ দুপুর। শিশুগুলোকে হত্যা করার আসল কারণ ছিল একটি তুচ্ছ ঘটনা। প্রতিবেশী দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের প্রতিশোধ নিতেই সিদ্ধান্ত নেওয়া হয় শিশুগুলোকে মেরে ফেলা। ভাবতে পারেন, প্রতিশোধের নামে চারটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হলো। 4 আগস্ট 2015 শিশুরা প্রতিদিনের মতো খেলতে বের হয়। সেই সময় তাদের ডেকে নিয়ে যায় অপরাধীরা। প্রথমে শিশুদের বেঁধে ফেলা হয়, তারপর একে একে শ্বাসরোধ করে হত্যা করা হয়। লাশ গুম করার জন্য ফেলে দেওয়া হয় ডোবার পানি। চারটি দেহ ভেসে উঠলো পানিতে। যখন এলাকাবাসী লাশ উদ্ধার করলো, পুরো 4 পরিবারের মধ্যে কেঁপে উঠলো কান্নার ছায়া। ঘটনা প্রকাশ পাওয়ার পর পুরো দেশে ছড়িয়ে পড়ে খবর। মানুষ রাস্তায় নামে মিছিল করে, মিডিয়া তোলপাড় হয়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে, প্রমাণ সংগ্রহ করে এবং অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে। আদালতে তারা হত্যার স্বীকারোক্তি দেয়। তাদের মুখ থেকে বের হয় সেই ভয়ঙ্কর সত্য, শুধুমাত্র ব্যক্তিগত বিরোধের প্রতিশোধ নিয়ে তারা শিশুদের হত্যা করেছিল। এই ঘটনার দ্রুত বিচার হয়। আদালত আসামিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। যখন এই রায় হয়, সারা দেশের মানুষ তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। মানুষ মনে করেছিল হয়তো এইভাবে নৃশংসতা হত্যাকারীদের শাস্তি দিলে এমন ঘটনা আর ঘটবে না। এই ঘটনা শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। মানুষ বুঝতে পেরেছিল অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মানুষ। চারটি নিষ্পাপ শিশুর প্রাণ হারিয়ে গেল, কিন্তু রেখে গেল এক রক্তাক্ত শিক্ষা। মানুষ যদি ঘৃণার প্রতিশোধে অন্ধ হয়ে যায়, তাহলে সবচেয়ে নিষ্পাপরাই শিকার হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম নারায়ণগঞ্জ শিশু হত্যা মামলার ভয়ঙ্কর কাহিনী। চারটি ছোট্ট প্রাণের নির্মম মৃত্যু আমাদের শিখেছে ঘৃণার প্রতিশোধ কখনো কারো মঙ্গল বয়ে আনে না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা সামনে নিয়ে আসবো আরো অজানা সব সত্য ঘটনা। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।